জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখো, মানে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু লাইটিংটা চেঞ্জ হচ্ছে। যে দুর্গাপুজোর জন্য যে মেলা বসে সেই মেলা কিন্তু অলরেডি বসতে শুরু করে দিয়েছে এবং ওই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস ফেয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারের যে লাইটিং টেস্ট সেটা কিন্তু চলছে এবং এখনো পর্যন্ত নিচের পোর্শনটুকু লাইট লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি সন্তোষ মিত্র স্কোয়ারের দ্য লাস ভেগাস ফেয়ার, পুরো আমেরিকার লাস ভেগাস ফেয়ারকে এই মাঠে তোমরা দেখতে পাবে পুজোর সময়। নমস্কার, আমি বাদশাহ সৌরভ। আর কলকাতার বুকের সবথেকে জনপ্রিয় পুজো বলতে যেই পুজোগুলোর নাম প্রথম 1 থেকে 5-এর মধ্যে আসে তার মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু অন্যতম। আর এখন কিন্তু আমি আছি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো গ্রাউন্ডের একদমই সামনে। আর এখন মোটামুটি রাত্রির বাজে 11টা। আর কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন পরেই কিন্তু দুর্গাপুজোর উদ্বোধন হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। ঠিক তার আগেই লাইটিং টেস্ট কেমন কি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, চলো। আর এখন রাত্রির প্রায় 11টা 10। এখন আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পার্কে। চলো ভেতর দিকে ঢোকা যাক। এবং এই জায়গাটাই দুর্গাপুজোর সময় পুরো রাস্তা জুড়ে এত পরিমাণে লাইন থাকে লোকের, মানে বলা যায় না। এবং এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু শিয়ালদা স্টেশনটা তোমরা পেয়ে যাবে। অত্যন্ত সুন্দর একটা এরিয়া। এবং চলো ভেতর দিকে ঢোকা যাক। আর কদিন পরেই এই রাস্তাটা প্রচুর লোকের সমাগম হবে। অ্যাকচুয়ালি দুর্গাপুজোর ঠাকুর দেখতে আসবে বিভিন্ন জায়গা থেকে। এখন তো দেখতে পাচ্ছ অন্ধকার, কিন্তু আর জাস্ট কয়েক দিনের অপেক্ষা। এবং এদিকে আমি দেখতে পাচ্ছি মানে মেলা কিন্তু বসে গেছে। দুর্গাপুজোর জন্য যে মেলা বসে সেই মেলা কিন্তু অলরেডি বসতে শুরু করে দিয়েছে এবং ওই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস ফেয়ার। লাইটিং কিন্তু অলরেডি টেস্ট হচ্ছে। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু অলরেডি সন্তোষ মিত্র স্কোয়ারের যে লাইটিং টেস্ট সেটা কিন্তু চলছে এবং এখনো পর্যন্ত নিচের পোর্শনটুকু লাইট লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি মোটামুটি খুব যে মারাত্মক, অ্যাকচুয়ালি যেটা আমরা ঠিক করেছিলাম বা ভেবেছিলাম যে 11D যে শো ক্রিয়েট করা হবে সেটা এখনো পর্যন্ত না লাগলেও আশা করছি পুরোটা যখন লেগে যাবে এরকম মাঝে মাঝে কিন্তু লাইট অফ হচ্ছে, অন হচ্ছে। এবং কারণ হচ্ছে টেস্টিং হচ্ছে, সেই কারণে ওপর দিকে দেখতে পাচ্ছ প্রচুর ছেলেরা কাজ করছে, কারণ লাইটিং লাগানো হচ্ছে। এরকম কিন্তু লাইটিং চেঞ্জও হচ্ছে মাঝে মাঝে, কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং আসছে। অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময় আশা করছি এই জায়গাটা মায়ের মুখও কিন্তু দেওয়া হতে পারে। এবং অ্যাকচুয়ালি দেখো ওপর দিকটা বৃষ্টি হচ্ছে না, সেই কারণে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে যাতে ওপর থেকে কোনো রকম সমস্যা না ক্রিয়েট হয়। এবং সামনে তোমরা দেখো তাঁবু খাটিয়ে ওইখান থেকে কিন্তু প্রজেকশনের কাজটা করা হচ্ছে। তো অত্যন্ত মানে একটা কী বলবো, খুবই গুরুত্বপূর্ণ কাজ এই লাইটিংয়ের কাজটা, কারণ এই লাইটিংয়ের কাজের ওপরেই এই বছরের মণ্ডপটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে। জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখো, মানে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু লাইটিংটা চেঞ্জ হচ্ছে। মানে অসাধারণ লাগছে। মানে অ্যাকচুয়ালি কয়েক বছর আগে, 2-1 বছর আগে ITI মোড়ে এই ধরনের লাইটিং কিন্তু করেছিল, বাট ওখানে কনসেপ্টটা আলাদা ছিল। বাট এবারে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে দ্য লাস ভেগাস ফেয়ার, পুরো আমেরিকার লাস ভেগাস ফেয়ারকে এই মাঠে তোমরা দেখতে পাবে পুজোর সময়। এবং আশা করছি সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেকবারে টপ আমাদের কিন্তু দুর্গাপুজো উপহার দেয় থিম, এবং এই বছরও সেটা আরও কোথাও না কোথাও গিয়ে বেটার হবে। সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু এক্সক্লুসিভ লাইটিং টেস্টিং তোমাদের দেখালাম। অ্যাকচুয়ালি মোটামুটি নিচ থেকে মিডিল পোর্শন পর্যন্ত লাইটিং কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, টেস্টিং করছে এই মুহূর্তে। আর বেশ অন্যরকম লাগলো। আর বিভিন্ন টাইমে বিভিন্ন সেকেন্ডে কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে। এখনো পর্যন্ত যেটুকু তোমরা অ্যাকচুয়ালি কিন্তু দেখেছো প্যান্ডেলটা, মানে লাইট টেস্টিংটা, সেটা কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট এটাই হবে সেটা কিন্তু ব্যাপার নয়, এটা কিন্তু চেঞ্জেস হবে। এবং সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যখন ফুল কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি আমি যা বুঝলাম আর 1 থেকে 2 দিনের মধ্যে পুরো লাইটিংটা লাগানো অ্যাকচুয়ালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ঠাকুরও ঢুকে যাবে মণ্ডপের ভেতরে। সেটাও তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করবো। তো আজকের এই ভিডিওটা এক্সক্লুসিভ লাইট টেস্টিংয়ের, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। এবং অবশ্যই ভালো থাকো তোমরা এবং পুজোটা এনজয় করো, কারণ পুজো কিন্তু সবার ভালো কাটবে এটাই আমি আশা করব। বাকি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।